আসসালামু আলাইকুম। আর আমরা আজকে চলে এসেছি বরিশাল নদী বন্দরে। আর আজকে আমরা বরিশাল নদী বন্দর ঘুরে দেখবো, তাও আবার না গিয়ে। চলুন প্রথমে ছোট করে জেনে আসা যাক বরিশাল নদী বন্দরের উৎপত্তির কথা। বরিশাল বন্দরটি নৌপথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করে পরিবহন ব্যবস্থাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটিকে মংলা, চট্টগ্রাম, খুলনা, ঢাকা, বাংলাদেশের অন্যান্য নদী সমূহের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মধ্যকার একটি ট্রানজিট পয়েন্ট হিসেবেও বিবেচনা করা। যতদূর জানা যায়, ব্রিটিশ আমলেই বরিশাল নৌবন্দরটি তৈরি হয়েছিল। প্রায় 1869 সালে নগর কমিটি প্রতিষ্ঠা হওয়ার পর পরবর্তীতে 1876 সালে পৌরমর্যাদা অর্জনের পর এটিকে বরিশাল বন্দরে রূপান্তর করা হয় এবং 1880 এর অল্প আগেই বরিশাল নদীপথে স্টিমার চলাচল শুরু হয়। আর তার ঠিক 4 বছর পরেই বরিশাল নৌপথ দেখতে পায় একটি নতুন রূপরেখা। 1884 সালের দিকে বেঙ্গল সেন্টার ফ্লোটিয়া কোম্পানি বরিশাল এবং খুলনার মধ্যে নিয়মিত স্টিমার পরিষেবা চালু করেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, বরিশাল নদী বন্দরের পূর্বের নাম ছিল গিরি বন্দর। আবার বলতেছি, বরিশাল নদী বন্দরের পূর্বের নাম ছিল গিরি বন্দর। সে সময় এটিকে শুধু ব্যবহার করা হতো লবণ, মশলা এবং কাঠের পরিবহনের জন্য, কিন্তু বর্তমানে এটি পরিণত হয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ স্থানে, যেখানে আপনি দেখতে পাবেন প্রচুর পরিমাণে লঞ্চ, স্টিমার, ছোট ছোট নৌকা। তাই তো বরিশালের টপ 10 দর্শনীয় স্থানগুলোর মধ্যে স্থান করে নিয়েছে বরিশাল লঞ্চ ঘাট। চলুন এবার জানা যাক এখানে আছে কি, কেনই বা হয়েছে এই জায়গাটি এত বিখ্যাত, আর গেলে আমরা কি কি বা দেখতে পাবো। এখানে আপনি দেখতে পাবেন লঞ্চ, স্টিমার, ভাগ্য ভালো থাকলে বড় বড় জাহাজগুলো দেখতে পারেন, যেগুলো বরিশাল এবং ঢাকা রুটে সাধারণত চলাচল করে। এছাড়াও দেখতে পারবেন BIWT এর বড় বড় নৌ পরিবহনগুলো, যেগুলো সাধারণত দুর্ঘটনা স্থলে জাহাজ উদ্ধারের কাজে ব্যবহার করা হয়। তবে এখানে দিনের বেলা যে সুন্দর ভিউটা দেখা যায়, তার থেকেও ভালো ভিউ দেখা যায় রাতের বেলায়, যেটা এখনই আপনারা চোখে দেখতে পারবেন। রাতের ঝিলিমিলি আলোগুলো আপনার সমস্ত নজর কেড়ে নেবে। আর এটি পরিবার নিয়ে বেড়ানোর মতো একটু জায়গা। যদি সময় পান, রাতের দৃশ্যটা অবশ্যই দেখবেন। এখন আসি, আপনি বরিশাল লঞ্চ ঘাটে গেলে কি কি সতর্কতা অবলম্বন করবেন। আপনি রাতের বেলা যান আর দিনের বেলা যান, অবশ্যই আপনাকে পকেট মারদের হাত থেকে বেঁচে থাকতে হবে। আর যেহেতু চারপাশে পানি থাকবে, অবশ্যই প্রচুর সতর্ক থাকতে হবে যাতে পানিতে কোনোভাবে পড়ে না যান। আর মোবাইল তো অবশ্যই 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 সাবধানে রাখবেন। তাই আমি বলবো, ভ্রমণ পিপাসুদের এর সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই 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 একবার সন্ধ্যায় যাওয়া উচিত। তখন আপনি লঞ্চের বা বড় বড় জাহাজগুলোর ভিতরে যে সুন্দর আলোকসজ্জা, সেগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আজ এই পর্যন্তই, আগামীতে দেখাবে নতুন কিছু নিয়ে।